আন্দোলনে তোপে পড়েই পদত্যাগ করছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গুঞ্জন কতটা সত্য, নাকি এটি ইরানের চলমান রাজনৈতিক অস্থিরতায় আরেকটির প্রতিফলন? আজকের এই প্রতিবেদনে আমরা জানব ইরানে কি ঘটেছে, কেন আন্দোলন এত ভয়াবহ রূপ নিয়েছে এবং সত্যিই কি সর্বোচ্চ নেতার ক্ষমতা আজ প্রশ্নের মুখে। ইরানের বর্তমান রাজনৈতিক কাঠামো বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1979 সালে। সে বছর ইরানে ঘটে যায় ঐতিহাসিক ইসলামী বিপ্লব। দীর্ঘদিনের শাহ শাসনের অবসান ঘটে এবং গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসন ব্যবস্থা। সেই বিপ্লবের পর থেকেই ইরানের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে সর্বোচ্চ নেতা নামক প্রতিষ্ঠান, যা দেশটির রাষ্ট্রপতির চেয়েও বেশি ক্ষমতাবান। বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কয়েক দশক ধরে ইরানের এই সর্বোচ্চ পদে অধিষ্ঠিত। সেনাবাহিনী, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গণমাধ্যম সবকিছুর ওপরই তার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাব রয়েছে। ফলে ইরানে কোনো বড় রাজনৈতিক পরিবর্তন মানেই সেটি সরাসরি সর্বোচ্চ নেতার ক্ষমতার সাথেই জড়িত। কিন্তু সাম্প্রতিক সময় ইরানের অর্থনৈতিক চিত্র ভয়াবহ রূপ নিয়েছে। অত্যাধিক মূল্যস্ফীতি, জাতীয় মুদ্রার অবমূল্যায়ন, বেকারত্ব বৃদ্ধি সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। বিশেষ করে তেল রপ্তানিতে বাধা সৃষ্টি হওয়ায় সরকার রাজস্ব আয় মারাত্মকভাবে কমে গেছে। এই অর্থনৈতিক চাপ থেকেই প্রথমে শুরু হয় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ। কিন্তু সময়ের সাথে সাথে সেই আন্দোলন রূপ নেয় সরাসরি সরকার বিরোধী আন্দোলনে। এখন আর শুধু অর্থনৈতিক প্রশ্ন নয়, এই আন্দোলন হয়ে উঠেছে শাসন ব্যবস্থার বিরুদ্ধেও এক প্রকার গণরোষ। বিভিন্ন সূত্র অনুযায়ী সাম্প্রতিক সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। বড় বড় শহরের পাশাপাশি আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ছে প্রান্তিক এলাকাতেও। এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে শোনা যাচ্ছে এক বিস্ফোরক গুঞ্জন। আয়াতুল্লাহ আলী খামেনি নাকি পদত্যাগের চিন্তা করছেন। এই গুঞ্জন ছড়াতেই ইরানের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশ্লেষকরা বলছেন, ইরানের ইতিহাসে সরাসরি সর্বোচ্চ নেতার পদত্যাগের ঘটনা বিরল হলেও বর্তমান পরিস্থিতি একেবারেই ব্যতিক্রম। আন্দোলনের তীব্রতা, অর্থনৈতিক ধস এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে শাসন ব্যবস্থা এক কঠিন পরীক্ষার মুখে পড়েছে। তবে অন্য একটি দিকও রয়েছে। এই গুঞ্জনের মধ্যেই খামেনির সমর্থনে রাস্তায় নেমেছে লক্ষাধিক মানুষ। সরকারপন্থী সমাবেশে দাবি করা হচ্ছে, এই আন্দোলন বিদেশি শক্তির মদদে পরিচালিত এবং সর্বোচ্চ নেতাকে দুর্বল করার এর মূল লক্ষ্য। তারা বলছেন, খামেনির নেতৃত্বেই ইরান নিরাপদ এবং স্বাধীন। ফলে ইরানের রাজপথে এখন যেন দুই বিপরীত চিত্র। একদিকে সরকার বিরোধী ক্ষুব্ধ জনতা, অন্যদিকে সর্বোচ্চ নেতার পক্ষে বিশাল জনসমাবেশ। বিশ্লেষকরা মনে করেছেন, এই মুহূর্তেই খামেনির পদত্যাগ হবে কিনা তা নিশ্চিত করে বলা কঠিন। ইরানের ক্ষমতার কাঠামো এমনভাবে তৈরি যেখানে সর্বোচ্চ নেতাকে সরানো অত্যন্ত জটিল এবং সংবিধানগতভাবেও কঠিন। তবে এটাও সত্য, চলমান আন্দোলন যদি আরও বিস্তৃত হয় এবং রাষ্ট্রযন্ত্রের ভিতরে বিভক্তি তৈরি হয়, তাহলে যে কোনো অপ্রত্যাশিত সিদ্ধান্ত আসতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, খামেনি কি এই সংকট সামাল দিতে পারবেন, নাকি আন্দোলনের চাপেই তাকে কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে? এই মুহূর্তে ইরান এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে হয়তো আরও কঠিন দিন অপেক্ষা করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে আগামী কয়েক দিনের ঘটনার ওপরই। আমরা এই ইস্যুর প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। আপনাদের মতামত কি? খামেনির পদত্যাগ কি বাস্তব সম্ভাবনা, নাকি এটি শুধুই রাজনৈতিক গুঞ্জন? কমেন্টে মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ।